ওয়েল মাই ফ্রেন্ডস, আজকে শেষ রোগী বলবো না, কারণ এই ফ্যামিলির আরও 2-3 জন আছে এদের, এবং আরও 2 জন ওখানে অপেক্ষা করছে। রাত প্রায় 11টা, 10:50। আজ রোগীর চাপ আমাদের খুব বেশি ছিল। যাই হোক, এই বাচ্চাটির ভিডিও দেখাতে চাইছি। এর বয়স 12 বছর। এর ছোটোবেলা থেকে ফেব্রাইল কনভালশন ছিল, জ্বর হলে কনভালশন হতো। তখন ওরা অ্যালোপ্যাথিক চিকিৎসা করতো, এই গার্ডিনাল গ্রুপের ওষুধ, ভেলপোরাম, গার্ডিনাল, এই সমস্ত খাওয়াতো। কন্ট্রোল হয়ে গিয়েছিল, অনেক দিন ভালো ছিল। বাবা মা ভেবেছিল যে বোধহয় আমাদের ছেলে সুস্থ হয়ে গেল, আনন্দে দিনতিপাত করিতেছিলেন। কিন্তু মোহভঙ্গ হয়ে গেল। আবার হঠাৎ আরম্ভ হলো বহুদিন পরে। কতদিন পরে? 6 বছর বাদে। 6 বছর বাদে ছেলেটির আবার কনভালশন আরম্ভ হয়ে গেল। হঠাৎ কি রাতের মধ্যে হলো? একদিন রাতের মধ্যে, হ্যাঁ, একদিন রাত 1:30টায় আরম্ভ হলো। 12 তারিখ। কতক্ষণ ছিল? তারপরে ওরা ভয় পেয়ে আবার সব পরীক্ষা নিরীক্ষা করলো। দেখলাম সেই বিষ লুকিয়ে আছে, জেনারেলাইজড সিজার ডিসঅর্ডার। জেনারেলাইজড সিজার ডিসঅর্ডার ধরা পড়ল। তার মানে কি প্রমাণিত হলো? অ্যাবনর্মাল ইডি সাজেস্টিভ জেনারেলাইজড সিজার ডিসঅর্ডার। কবে? 19শে জুন। প্রমাণিত কি হলো? প্রমাণিত হলো অ্যালোপ্যাথিক মেডিসিনস, allopathic mode of treatment can palliate the disease for the time being. It can palliate in the temporary basis. It can take the process of the disease in very transient stages, in the transient way, but not forever, not everlasting, not permanently. So ঘুরে ঘুরে আসে, ফিরে ফিরে আসে। রবীন্দ্রনাথের সেই গানের মতো। কি যেন গান বলো, গায়ক, আমি তোমার দ্বারে ফিরে ফিরে আসি, নাকি গানটা, লাইনটা কি? ফিরে ফিরে আসি। সো আমি কেন যে আসি ফিরে ফিরে, এরকম গান আছে। যাই হোক, এই ছেলের, এরা হোমিওপ্যাথি বিশ্বাস করে। আমার পুরানো পেশেন্ট, তখন যোগাযোগ ছিল না, অ্যালোপ্যাথিক অনেক দিন হয়েছে। এই বাচ্চার কেস টেকিং করে আমরা কি পেলাম? এর একটু বিহেভিয়ারাল প্রবলেম আছে, চাইল্ডিশ বিহেভিয়ার, ইম্যাচিউরিটি আছে, গোজ অন টপিক টু আদার টপিকস ভেরি কুইকলি, অবস্টিনেট নেচার আছে, কিন্তু ক্যালকুলেটারের অন্য সিমটমগুলো আছে। এই সব সিমটম, এই বিহেভিয়ারাল প্রবলেম ডিউ টু অ্যানালিসিস করে বুঝলাম, ডিউ টু ল্যাক অফ ডেভেলপমেন্ট অফ ব্রেনের ডেভেলপমেন্ট কম থাকার জন্যই তো এগুলো হয়। তো অলসো দেয়ার ইজ ল্যাক অফ মাইলস্টোনস ডেভেলপমেন্ট। হাঁটা চলা, ম্যাডাম, হাঁটা চলা, কথা বলতে একটু দেরি হয়েছে, সব ব্যাপারে দেরি হয়েছে। ল্যাক অফ ডেভেলপমেন্ট ফিজিক্যালি অ্যান্ড বোথ মেন্টালি। ল্যাক অফ ডেভেলপমেন্ট, পুয়ার ডেভেলপমেন্ট। কিন্তু বরাবর সেই ল্যাকিং থাকছে না। বরাবর যদি ল্যাকিং থেকে যায়, মোটেই ইমপ্রুভ হতে চায় না। দ্যাট ইজ মেডোরিনাম, দ্যাট ইজ থাইরয়েডিনাম, দ্যাট ইজ ব্যারেটা কার্বোনিকাম। বাট স্লোলি, গ্রাজুয়াল ডেভেলপমেন্ট, স্লো ডেভেলপমেন্ট belongs to ক্যালকেরিয়া কার্বোনিকা। দ্য ফিজিক্যাল মেকআপ, চেহারা, ফেয়ার, ফ্যাটি অ্যান্ড ফ্লেবি। বলো, ফেয়ার, ফ্যাটি অ্যান্ড ফ্লাবি। ফেয়ার, ফ্যাটি অ্যান্ড ফ্লাবি। কী খেতে বেশি ভালোবাসে বললেন? ডিম ইংরাজি কি? মিট, এগ। ডিম খেতে ভালোবাসে। চেহারা একেবারে যা বলা হয় তাই। আর মাথা ঘামে, বা ঘাম বেশি, বালিশ ভেজে। কনস্টিপেশন অতটা নেই। ভয় আছে নাকি? অন্ধকারে ভয়টাই পাই, ভয় আছে, ভয় বেশি। আরে বাবা, আরও মিলে গেল। ভীত সন্ত্রস্ত ছেলে, ফিয়ারফুলনেস। সো ইম্যাচুরিটি,
ডি দেওয়ার পরে আমি হোমিওপ্যাথির চিকিৎসা বলতে বুঝি খুব সহজ, খুব সহজ। মেটেমেডিকায় যা লেখা আছে রোগীর সাথে তা মিললে আমি ওষুধ দেবো। আমি মশলা মুড়ি জানি না, আমি মুড়ি মুড়কি জানি না, আমি টনিক পেটেন্ট জানি না, আমি আন্দাজে ঢিল মারা জানি না। আন্দাজে ঢিল মেরে লাভ হয় তুই বল? হয় না। এই তো বোকা বলছেন, ওকে সব বোঝে। আন্দাজে ঢিল মেরে কোনো লাভ হয় না। সুতরাং সিমটম মেলাবো, অ্যানালিসিস করবো, এটি তো সোজা। এর থেকে সহজ চিকিৎসা আর কী আছে? বইয়ে যা লেখা আছে লক্ষণ, সেই লক্ষণ রোগীর সাথে মেলাবো। এটাই ডাক্তারেরা পারে না, এটাই ডাক্তারেরা করে না, এটাই ডাক্তারেরা প্যান্টু হিসু করে ফেলছে। মশলা মুড়ি দিচ্ছে, 10টা ওষুধ মেশাচ্ছে, 5টা ওষুধ মেশাচ্ছে, কম্বিনেশন দিচ্ছে, বায়োকেমিক দিচ্ছে, কোথায় আর কম্বিনেশন দিচ্ছে। এইখানে এই ক্যালকুলেটারের সাথে ব্যারিটেকাপ, তার সাথে মেডোনিনাম 10m, তার সাথে ওইটা সেন্টিমিটার ডেসিমেলের সাথে 50 মিলিসিমাল। এই সহজ জিনিস বোঝে না, এই সহজ জিনিস জানে না। আর না জানার জন্যেই এদেরকে ঠকিয়ে চলেছে, প্রতারণা করে চলেছে একদল প্রতারক। আমার কাছে এসো, সেই সিংহ যেমন বালা দেখাতো, আমি 12টা ওষুধে সব রোগ সারিয়ে দিচ্ছি, আমার নাম শ্যামল। আমার কাছে এসো, আমি শিয়ালের মেথড জানি। তুমি কেন এসেছো চেম্বারে, কোথা থেকে এসেছো, কতক্ষণ আগে এসেছো, কেন আসলে, এরকম মানসিক লক্ষণ কিছু ফাজলিমি করা, কোশ্চেন করে ওষুধ দেবো, নাম দেবো শিয়ালের মেন্টাল মেথড। কিচ্ছু প্রয়োজন নেই, কিচ্ছু প্রয়োজন নেই। শুধু সিম্পল হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট, ম্যাচিং দ্য সিমটোমেটোলজি উইথ দ্য মেটেমেডিকা অ্যান্ড দ্য পেশেন্ট। সহজ সহজ, তাই আমি মেটেমেডিকা একটা লিখছি, সহজ মেটেমেডিকা, যাতে বুঝতে সবার সুবিধা হয়। সো লেটস প্রেসক্রাইব ক্যালকুলেটর ইন 50 মিলিসিমাল স্কেল অফ potencies উইথ দ্য ডাইরেকশন thrice in a day, মর্নিং, নুন অ্যান্ড ইভিনিং। যেহেতু একবার হয়েছে সেহেতু আপনাদের সাবধানে রাখতে হবে ছেলেটিকে। চলাফেরা, সাইকেল টাইকেল চালানো খেয়াল রাখতে হবে। এতদিন ভালো ছিল, ভালো, আশা করি আর হবে না। চিকিৎসা আরম্ভ করছি, কিন্তু লক্ষ্য রাখতে হবে, দিস ইজ এ ভেরি ডেঞ্জারাস ডিজিজ। এদিকে সেই সমস্যাটা নেই। আমরা গ্রামের দিকে অনেক এই ধরনের পেশেন্ট দেখেছি, পুকুরে ডুবে মারা গেছে, পুকুরে ডুবে মারা গেছে। এখানে তো পুকুরে চান করে না, সমস্যাটা নেই। আর মেয়েদের তরকারি কাটার সময় বটি বা উনুন, এইসবগুলো আমরা খেয়াল রাখি। ধুম করে পড়ে, কোথায় যে পড়বে বলা যায় না। এর সেরকম স্টেজ না আসুক, আমি চিকিৎসা করছি, আশা করি অতি তাড়াতাড়ি সুস্থ করে দিতে পারবো। কারণ এটা অত্যন্ত খারাপ রোগ, তবে চিন্তার কোনো কারণ নেই। ওষুধ খুব ভালো পেয়েছি, আরও প্রথম থেকে হলে এইসব সমস্যাগুলো হতো না। So let's try, let's see the result, my friends. Please remember this video number and stay with me with my YouTube channel.